হ্যালো এভরিওয়ান। তো আমরা তো ভাবছি যে হয়তো আন্দোলন শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু আসলেই না, আন্দোলন শেষ হয়নি। আন্দোলন আরও জোরদারভাবে চলতেছে এবং অনেক মানুষ মারা যাচ্ছে এবং অনেকেই আসলে কি বলবো, মানে অনলাইনে ঢুকলে বাংলাদেশ থেকে তো এখন ফেসবুক বন্ধ আছে। কিন্তু এখন এখন যে অবস্থা, মানে কি বলবো, মানে বলার মতো আসলে ভাষা হারিয়ে ফেলতেছি। কারণ আপনজন যার হারায় সেই জানে যে আপনজন হারানোর ব্যথা কতটুকু। কিন্তু যার হারানি সে কখনই এটার ব্যথা বুঝবে না। আমি যত ছাত্রগুলা মারা যাচ্ছে, হ্যাঁ, আমাদের বাসা হলো বরিশাল ভোলাতে, ঠিক আছে? ভোলাতে মোট 4টা উপজেলা আছে, ভোলা 1, 2, 3, 4, ঠিক আছে? তো এই 4টা উপজেলায় আমি আমাদের একটা ইয়েতে দেখলাম, নিউজে দেখছি যে 18 জনের মতো লোক মারা গেছে, 18 জনের মতো ছাত্র মারা গেছে। তার মধ্যে কেউ আছে সেখানে কাজ করে, কেউ আছে ছাত্র, আবার কেউ আছে এমনিতেই মানে দিনমজুর পথচারী, ঠিক আছে? তো তাদের এখন আমার কথা হচ্ছে যে এখানে তারা যে মারা গেল, কেউ আছে কাজ করে, আচ্ছা সে মারা গেছে কেন? শুধু এই আন্দোলন করছে, তারা হয়তো কাজে যাচ্ছিল, সেখান থেকে তারা গুলি খেয়ে মারা গেছে। কেউ আছে কারো বাবা, কেউ আছে তার বোন, ভাই, সন্তান, ঠিক আছে? এখন এই আন্দোলনকে ঘিরে কত মানুষের প্রাণ চলে গেল। এই আন্দোলন যদি এখন শেষ না হয় তাহলে আরও কত মানুষ যে আপনার মানে মারা যাবে, বা এটা আদৌ বলা সম্ভব না, ঠিক আছে? এখন আবার দেখতেছি দেশের মধ্যে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? এখন রেমিটেন্স তারা পাঠানো বন্ধ করে দিয়েছে, তার কারণে আদৌ একটা নিউজ দেখলাম, সত্যি কিনা জানি না, যে বাংলাদেশ সরকারের 25 কেজি স্বর্ণ নাকি নিলামে উঠাছে, মানে বিক্রি করার জন্য। এটা কি সত্যি কিনা জানি না, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে যে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি, এটা ঠিক আছে, তারা হয়তো তাদের জায়গা থেকে ছাত্রদের পক্ষে প্রতিবাদ করতেছে। কিন্তু একটা জিনিস কি ভেবে দেখছেন যে রেমিটেন্স না পাঠানোর কারণে বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কিন্তু আবার সেই আগের জায়গায় চলে যাচ্ছে। আমরা পেঁয়াজ কোনো সময় 250 টাকা কেজি খাচ্ছি না, 250 টাকা কেজি তো আমরা খাইছি না, তাই না? কিন্তু এখন আবার সেই দিন ফিরে আসছে কেন? শুধু এই যে রেমিটেন্স না পাঠানোর কারণে সরকার ভাবছে যে তাদের টাকা তাদের কাছ থেকে মারব। আপনি টাকা হুন্ডির মাধ্যমে পাঠান বা যেভাবে পাঠান, মাঝে কিন্তু আমরাই মানে মারা খামু, যেটা বলে বাংলা ভাষা, মানে আমাদেরই ক্ষতি হবে, যেটা মানে সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ প্রবাসী কত না, 10 লক্ষ বা 20 লক্ষ 50 লক্ষ প্রবাসী আছে, কিন্তু আর তো এর বেশি তো আর নাই, তাই না? কিন্তু দেশে কিন্তু 18-19 কোটি মানুষ, কিন্তু সবাই তো আর প্রবাসী না। কিন্তু যারা প্রবাসী যদি থাকে 10 লক্ষ, তারা 10 লক্ষ প্রবাসী, 10 লক্ষ পরিবার। কিন্তু বাংলাদেশে তো 10 লক্ষ পরিবার না, কয়েক হাজার কোটি পরিবার। তো এখন কয়েক কোটি পরিবারের আয় হলো দেশে, কিন্তু দেশে আয় যা খরচ কিন্তু তার চেয়ে বেশি, ঠিক আছে? তো ওটা কী হবে আল্লাহ ভালো জানে।